আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিগত কিছু মাস ধরেই সারা বাংলাদেশ জুড়ে এনসিপির টোকাই নেতাদের গণধোলাইয়ের খবর শোনা যাচ্ছে এবং এনসিপির অনেক টোকাই এখন গর্তে ঢুকে গিয়েছে। ডারবি নাসিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সার্ভিস আলমের এখন আর বাঘের গর্জন যেটা ছিল সেটা আর দেখা যাচ্ছে না। কিছুদিন আগে যুক্তরাজ্যের মধ্যে ডিম থেরাপি দেওয়া হয়েছে মলম হাসনাত এবং ওরফে কালা পাঠাকে, সাথে ছিল সাদিক কায়েম। এখন সে নাকি যুক্তরাজ্য থেকে ইতালিতে গিয়েছে, সেখানেও নাকি তাকে গণধোলাই দেওয়ার জন্য জনগণ দৌড়াচ্ছে। সে বাদাম খেতে খেতে গণধোলাই খাচ্ছে। তারা বাংলাদেশেও এখন গণধোলাইয়ের শিকার হচ্ছে, বিদেশে গিয়েও গণধোলাইয়ের শিকার হচ্ছে। এরা কিন্তু এনসিপি শীর্ষ পর্যায়ের নেতা, তাদের এই পরিস্থিতি। তার মানে এখন চিন্তা করেন যারা এনসিপি তৃণমূলের নেতা আছে বিভিন্ন জেলা উপজেলার মধ্যে, তাদেরকে জনগণ কিভাবে গণধোলাই দিচ্ছে, জামা কাপড় খুলে শুধু হাতে জাইঙ্গা ধরিয়ে দিচ্ছে। এটাই হওয়ার কথা ছিল, এটা আরো আগে হওয়ার কথা ছিল, কিন্তু একটু দেরিতে হচ্ছে। হিন্দিতে একটা কথা আছে না, দেরায়ে তো দুরুস্তাই, দেরিতে হলেও কিন্তু খুব ভালোভাবে হচ্ছে এই এনসিপি টোকাইদেরকে গণধোলাই। এদেরকে এভাবে করে গণধোলাই দিয়ে প্রতিহত করতে হবে, কারণ 5 আগস্টের পরবর্তী সময় তারা বাংলাদেশের মধ্যে এভাবেই মুক্তিযোদ্ধাদেরকে মব করেছে, এভাবেই আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে মব করে মেরে ফেলেছে, কাউকে জেলে ভরে দিয়েছে। এটা কিন্তু আমরা 5 আগস্টের পরে বাংলাদেশে দেখতে পেয়েছি। সেই জিনিসটা এখন তাদের সাথে হচ্ছে, সেই কারণে কেউ প্রতিবাদ করছে না। কারণ তোমরা যে জিনিসটা বাংলাদেশের মানুষকে শিখিয়ে দিয়েছো, সেই জিনিসটাই বাংলাদেশের মানুষ এখন তোমাদের সাথে অ্যাপ্লাই করছে। সো সামনে আরো ভয়াবহ পরিস্থিতিও তোমাদের জন্য অপেক্ষা করছে। এখন শুধু গণধোলাই হচ্ছে, সামনে তোমাদেরকে গণধোলাই দিয়ে শুধু জাইঙ্গা রেখে শাহবাগ চত্বরে এবং রাজুর মধ্যে ঝুলিয়ে রাখবে। কেন ঝুলিয়ে রাখবে? কারণ তোমরা পুলিশকে কিন্তু 5 আগস্টে এবং 5 আগস্টের আগে জঙ্গি হামলা করে মেরে ঝুলিয়ে রেখেছ। সো পুলিশও কিন্তু নীরবতা পালন করবে, তোমাদেরকে এভাবে জামা কাপড় খুলে যখন রাজুতে এবং শাহবাগ চত্বরে ঝুলিয়ে রাখা হবে। কারণ তোমরাও কিন্তু 5 আগস্টের পরে এরকম অনেক কর্মকাণ্ড করেছো, পুলিশ নিরুপায় হয়ে দেখেছে, তোমাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। এখন তোমাদের সাথে যখন জনগণ করবে এইরকম কর্মকাণ্ড, পুলিশও নিরুপায় হয়ে দেখবে, জনগণকে কিছুই করবে না। কথায় আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়। এমন ভাবে তুমি প্রতিহিংসার রাজনীতি করিও না, যেটা তোমার সাথে হলে মানুষ প্রতিবাদ করবে না, আইন শৃঙ্খলা বাহিনীও তোমার পাশে দাঁড়াবে না। এটাই হওয়ার কথা ছিল, এটাই তোমাদের নিয়তি। আগামীতে এটা তোমাদের সাথে ঘটতে যাচ্ছে। কারণ 5 আগস্টের পরে জনগণের ব্রেনকে তোমরা ওয়াশ করে যেভাবে দেশটাকে লুটে পুটে খেয়েছো, দেশের টাকা তোমরা মেরে দিয়ে বিদেশে পাচার করেছো, জনগণ সকল কিছু এখন অবগত আছে। হয়তোবা বিএনপি সরকার কৃতজ্ঞতা বোধ কে চিন্তা করে তোমাদেরকে এখনো জেলে ভরছে না, তোমাদেরকে এখনো আইনের আওতায় আনছে না। কারণ বিএনপি মনে করছে তোমাদের এই নেতৃত্বের মাধ্যমে আন্দোলন হয়েছে, তোমাদের এই আন্দোলনের মাধ্যমে বিএনপিও সাহস পেয়েছে, জনগণ ব্রেন ওয়াশ হয়ে রাজপথে নেমেছে এবং আওয়ামী লীগের সরকার পতন করতে বিএনপিও পেরেছে এবং তোমরা অনেক বড় ভূমিকা পালন করেছো। সেই সকল বিষয়কে চিন্তা করে বিএনপি কৃতজ্ঞতা বোধ আছে। এই সকল বিষয়কে চিন্তা করে বিএনপি তোমাদের এত অপরাধ থাকার পরেও, তোমাদের এত টাকা লুটপাট করে বিদেশে পাচার করা সকল তথ্য প্রমাণ থাকার পরেও বিএনপি সরকার তোমাদেরকে আইনের আওতায় আনছে না এবং তোমাদেরকে স্পেস দিচ্ছে। কারণ বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ শুধু বিএনপির একা শত্রু না, তোমাদেরও শত্রু, এবং তোমাদের কারণে বিএনপি এখন ক্ষমতায় আসতে পেরেছে। সো বিএনপি এটা চিন্তা করছে, কিন্তু আওয়ামী লীগ তো আর এটা চিন্তা করছে না, বাংলাদেশের জনগণ তো এটা চিন্তা করছে না। বাংলাদেশের জনগণ চিন্তা করছে অপরাধী অপরাধী, সেটা এনসিপির হোক, সেটা বিএনপির হোক, সেটা জামাতের হোক, সেটা আওয়ামী লীগের হোক। আওয়ামী লীগের নেতা কর্মীরা টাকা পাচার করার কারণে গুম হত্যা করেছে, এই সকল অপরাধের কারণে যদি তাদের শাস্তি আমরা কামনা করি এবং তাদের শাস্তি হোক আমরা বলি এবং আওয়ামী লীগকে আমরা ফেসিস্ট বলি, তাহলে সেম অপরাধে বিএনপি নেতা কর্মীরা 5 আগস্টের পরে যা করেছে, সেই কারণে বিএনপি অনেক নেতা কর্মীদেরকে আইনের আনতে হবে এবং এনসিপি যে সকল টোকাই নেতারা মব করেছে, মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, জোতার মালা পরিয়েছে অনেক শিক্ষককে,
ধানমন্ডি 32 ভেঙেছে এবং দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, তাদেরকে সেম একই অপরাধে আইনের আওতায় এনে সাজা দিতে হবে। তখন জনগণ বুঝতে পারবে যে বাংলাদেশের মধ্যে আইনের শাসন আছে। তা না হলে সকল কিছুই রাজনৈতিক বক্তব্য, সকল কিছু হচ্ছে আইওয়াস। আওয়ামী লীগকে পছন্দ করে না, আওয়ামী লীগ এখন পরাজিত শক্তি, সে কারণে আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য সকল অপরাধ আওয়ামী লীগের ঘাড়ের উপর দিয়ে দেওয়া হবে। মূলত আওয়ামী লীগ থেকেও বেশি অপরাধ করেছে এই 2 বছরে জামাত, বিএনপি এবং এনসিপি। সো বিএনপি, জামাত, এনসিপি যে সকল অপরাধী আছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, যারা গুম, হত্যা এবং মবের সাথে এই 2 বছরে জড়িত আছে, সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এবং আওয়ামী লীগেরও যারা হত্যার সাথে জড়িত, গুমের সাথে জড়িত এবং টাকা পাচারের সাথে জড়িত ছিল, দেশের টাকা লুটপাট করে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। তাহলে বুঝতে পারবো বাংলাদেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, বাংলাদেশের মধ্যে সত্যিকার একটি গণ অভ্যুত্থান হয়েছে। যদি এগুলা ছিটে ফোটা কিছুই বিএনপি সরকার করে দেখাতে না পারে, তাহলে বড় বড় গালবাজি করে লাভ নাই, আওয়ামী লীগকে ফেসিস্ট বলেও কোনো লাভ নাই। আওয়ামী লীগ থেকে বড় বড় ফেসিস্ট এই 5 আগস্টের পরে বাংলাদেশে জন্ম হয়েছে, এবং আওয়ামী লীগের শাসন আমলের আগেও বাংলাদেশে অনেক বড় বড় ফেসিস্টের জন্ম হয়েছিল। এখন জাস্ট রাজনৈতিক কারণে শেখ হাসিনাকে ফেসিস্ট বলা হয়। এই ফেসিস্ট যদি 16 বছর শাসন করে বাংলাদেশকে সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যেতে পারে, মধ্যমায়ের দেশ বানাতে পারে এবং বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারে, মেট্রো রেল বানাতে পারে, পদ্মা সেতু বানাতে পারে, বঙ্গবন্ধু স্যাটেলাইট বানাতে পারে, যাদের গৃহ নাই তাদেরকে গৃহ দিতে পারে, এরকম ফেসিস্টই বাংলাদেশে প্রয়োজন, এরকম রাষ্ট্র শাসকই বাংলাদেশে বারবার প্রয়োজন। বাংলাদেশের জনগণ এখন বুঝতে পেরেছে, সে কারণে বাংলাদেশের জনগণ সকল জায়গায় বারবার বলছে আমরা আগেই ভালো ছিলাম, আমরা শেখ হাসিনা সরকারকেই চাই। শেখ হাসিনা সরকারের আমলে দেশের মধ্যে নিরাপত্তা ছিল, আমাদের মা বোনরা নিরাপদে ছিল, আমাদের বাচ্চা শিশুরা নিরাপদে ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের চাঁদাবাজি বেড়ে গিয়েছে, গুম হত্যা বেড়ে গিয়েছে, মা বোন নিরাপদ না, মাদ্রাসায় বাচ্চা শিশু নিরাপদ না, বাচ্চা শিশুকে তুলে নিয়ে গিয়ে আরেক পুরুষে ধর্ষণ করছে, বাচ্চা মেয়েকে তুলে নিয়ে গিয়ে আরেক পুরুষে ধর্ষণ করছে। এভাবেই করে বাংলাদেশে অপরাধ প্রবণতা অনেক বেশি বেড়ে গিয়েছে। আইনের কোনো শাসন নাই, আইনের শাসন শুধু এখন আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগকে ধরেই শুধু এখন অপরাধী বানিয়ে দেওয়া হয়। আর বাংলাদেশে অন্যান্য অপরাধীরা দেদারসে নেশাদ্রব্য বিক্রি করছে, দেদারসে ছেলে বলাৎকার করছে, মেয়ে বলাৎকার করছে, সকল ধরনের অপরাধ করছে। একেবারে সন্ত্রাসী সংগঠন যারা আছে তারা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, তারা অস্ত্র নিয়ে কোনটাকে মানুষকে গুলি করে করে মেরে ফেলছে। এটা শুধু সাধারণ মানুষ না, বিএনপির অনেক বড় বড় নেতাকে তারা মেরে ফেলছে। বিএনপি অথচ ক্ষমতায় আছে। তার মানে চিন্তা করেন বাংলাদেশে আইনের শাসন কতটুকু দুর্বল অবস্থায় আছে। এই অবস্থায় যদি এই সরকার আরো 2 থেকে 3 বছর বা 5 বছর থাকে, তাহলে বাংলাদেশ সোমালিয়া হয়ে যাবে, বাংলাদেশ উগান্ডা হয়ে যাবে, বাংলাদেশ পাকিস্তানের থেকেও অর্থনীতিতে দুর্বল হয়ে যাবে। সো আমরা কি 5 আগস্টের পরে এমন বাংলাদেশ চেয়েছিলাম? শেখ হাসিনার পতন করেছে আপনারা, বাংলাদেশকে তো সিঙ্গাপুর করবেন সে কারণে। তো এখন আপনারা 5 আগস্টের পরে বাংলাদেশটাকে তো সিঙ্গাপুর করতেই পারলেন না, বরং সোমালিয়া, উগান্ডা, পাকিস্তানের থেকেও দুর্বল করে ফেলতেছে। তার মানে আপনাদের সকল কিছু ক্ষমতায় আসার জন্য প্ল্যান ছিল, শেখ হাসিনাই রাইট ছিল, শেখ হাসিনা সরকারই বাংলাদেশের জন্য পারফেক্ট ছিল। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তারা একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন। বাংলাদেশে কোনো গণ অভ্যুত্থান হয়নি, বাংলাদেশে একটা ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলা হয়েছিল ক্ষমতায় আসার জন্য। সেম সেই জঙ্গি হামলা করে শেখ হাসিনা সরকারের পতন করে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশ আরো 20 বছর পিছিয়ে গিয়েছে। এখন আবারও বাংলাদেশের জনগণের উচিত রাজপথে নামা, আওয়ামী লীগকে সমর্থন করা এবং আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় বসানো। তাহলেই বাংলাদেশ আবার মধ্যময়ের দেশে পরিণত হতে পারবে। তা না হলে বাংলাদেশ এখন তো 20 বছর পিছিয়েছে, এই সরকার যদি আরো 4-5 বছর থাকে, আরো 10 বছর প্লাস আর 20 বছর, 30 বছর পিছিয়ে যাবে। আশা করছি সকল বিষয়ে এই ভিডিওর আলোচনা আপনার ক্লিয়ার হতে পেরেছে। ধন্যবাদ সকলকে।